সে 1 বছর পর সে জয়েন করছে। তো যাই হোক জয়েন করছে, কাজও করছে, পিএইচডি হয়েছে, বাট সে এই কিছুদিন আগে মারা গেছে, টেনশনে মারা গেছে। আপনারা জানেন যে প্রত্যেকে অনেক সমস্যার মধ্যেই আমরা ছিলাম, অনেক সমস্যার মধ্যে এখনো আছি। ঘটনা হলো যে আজকে আমাদের একটা নতুন দিন, যে কথা আজকে আমার খুব মনে পড়ে একজন ব্যক্তির কথা, আপনারা চেনেন তাকে। এই সারা পৃথিবীর মধ্যে 10টা মানুষ, সম্মানিত মানুষ সারা পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি আমাদের দেশের হাল ধরছে। আপনারা কি জানেন তার নাম কি? ইয়েস, তার একটা কথা আমার খুব মনে পড়ে। সে বিভিন্ন সেমিনারে সে একটা কথা বলে যে আপনারা চাকরির পিছনে দৌড়েন না, যেই পরিমাণ প্রতি বছর চাকরির বাজার মানে খালি হয়, সেই পরিমাণ কিন্তু তার চেয়ে বহু বেশি পরিমাণ লোক কিন্তু চাকরির বাজারে আসে। সুতরাং আপনারা চাকরি পাবেন কোত্থেকে? চাকরি পাবেন না। সুতরাং আপনারা উদ্যোক্তা হন, যেই কথা আশরাফ ভাই বলে গেল একটু আগে। এই যে ডেস্টিনি 2000 লিমিটেড, এটা উদ্যোক্তাদের একটা কি বলবো, এটা একটা ফ্যাক্টরি। এইখানে প্রত্যেকটা চেয়ারে যারা বসে আছেন প্রত্যেকে এক একজন উদ্যোক্তা। এবং শুধু আপনারা না, আপনাদের সাথে সাথে সারা বাংলাদেশে ছড়ায় আছে 45 লক্ষ লোক, সবাই উদ্যোক্তা। আজকে আমাদের সময় আসছে কাজ করার। আমরা কি কাজ করব? কাজ কয়েকভাবে করা যায়, একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। প্রথমত গতিটা কিরকম থাকবে, যেমন আমরা যখন রিক্সাতে যাই তখন দেখি আমরা পাশাপাশি লোকজন কথা বলে, কোনোটা গরু কোনোটা ছাগল, বিভিন্ন সাইডে যখন যাই তখন দেখা যায়, স্পষ্ট বোঝা যায়। কিন্তু যখন আমরা ট্রেন দিয়ে যাই তখন একটু ঝাপসা ঝাপসা লাগে, ঠিক কি না? কোনটা মানুষ ঠিক আছে বোঝা যায়, কিন্তু পুরুষ মানুষ না মেয়ে মানুষ ওইটা বোঝা যায় না। কিন্তু যারা প্লেনে উঠছে, যখন রানওয়েতে, ওই বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশ রানওয়েতে যখন বাঁকা হয়ে যে সে যখন দাঁড়ায়, সে প্লেনটা দাঁড়ায় একটা সময়, দাঁড়ানোর পর সে ফাইনাল রানটা দিবে। খেয়াল করছেন না সবাই? ফাইনাল রানটা দেওয়ার সময় যে মুহূর্তে মাটিটাকে ত্যাগ করে উপরে উঠবে, ওই মুহূর্তে আপনি জানলা দিয়ে যখন দেখছেন কোনটা মানুষ কোনটা গরু কোনটা ছাগল, এটা কি বোঝা যায়? ঠিক ওই মাটিটা ত্যাগ করার আগে কোনো কিছু যেমন দেখা যায় না, আমি বলবো আমাদের কাজের প্রতিটা ওই রকম হইতে হবে। কোন জায়গায় কি সমস্যা, কোন জায়গায় কি মানে ঝামেলা, এইগুলো না দেখে আমি আমার কাজের প্রতি যদি গুরুত্ব ওইভাবে দিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে আপনি বিজয়ী হবেনই হবেন। আমরা কি বিজয়ী হতে চাই? ইনশাআল্লাহ বিজয়ী হয়ে এই মঞ্চে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রফেসর মঈনুদ্দিন আহমেদ স্যারকে, পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড। প্রস্তুত থাকবেন পরিচালক বিপ্লব বিকাশ শীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। হাসপাতালের বেডে ছিলাম গতকালও। স্বপ্নের ঠিকানা, স্বপ্নের প্রতিষ্ঠান, ভাবতে পারিনি যে এটা কোনোভাবে মিস করব। ডাক্তার বলেছে 15 দিন রেস্টে থাকেন। বন্ধুরা, কোথায় রেস্ট, চলে এসছি। আর এত ভালো লাগছে আপনাদেরকে দেখে যে আপনারা আজকে 24 বছর এই প্রতিষ্ঠানটাকে আপনারা হৃদয়ে যেভাবে ধারণ করে রেখেছেন, এটা দেখে আমি আর ইন্সপায়ার্ড হয়েছি, যেহেতু আমি একজন ম্যানেজমেন্টের একজন কর্মী। বন্ধুরা, প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, হাইকোর্ট অ্যাপয়েন্টেড আমাদের সহকর্মী বন্ধু, এবং কৃতজ্ঞতা জানাই হাইকোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান মহোদয়। কৃতজ্ঞতা জানাই আমাদের সহযোদ্ধা 13 জন বন্ধু। কৃতজ্ঞতা জানাই হাইকোর্ট অ্যাপয়েন্টেড ইকবাল জামাত সাহেবকে, এবং শ্রদ্ধা বলে স্মরণ করি যারা এই সুন্দর একটা প্রতিষ্ঠানকে তৈরি করে গেছেন, সেই MLM এর মহাগুরু, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নেটওয়ার্কার রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন, গুফরানুল হক,
সাইদ ভাই এবং স্বপন ভাই। বন্ধুরা, আপনারা মনে হয় সবাই ক্লান্ত হয়ে গেছেন। বিগ হ্যান্ডটা একটু জোরে হওয়া উচিত। যাদের অক্লান্ত পরিশ্রমে 12 বছরের পরিশ্রমে আজকে আমরা ওনাদের জন্য আমরা জোরে একটা করতালি দিয়ে বন্ধুরা, আপনারা জানেন আজকে এখানে অনেক এজেন্সি, সরকারি এজেন্সির অনেক বন্ধুরা আছেন, প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুরা আছেন, বিভিন্ন সরকারি সংস্থার বন্ধুরা আছেন। তাদের গাথার্থে বলবো, ডেস্টিনি কোনো দোষ করেনি বন্ধুরা, দোষ করেছে আমাদের মহাগুরু রফিকুল আমিন সাহেব। স্বপ্ন দেখিয়েছিলেন সারা জাতিকে যে 1 কোটি লোককে 2012 সালে বেকার মুক্ত করবেন। ওনার একটাই অপরাধ ছিল, উনি যদি একাই একটা প্রতিষ্ঠানের মাধ্যমে 1 কোটি লোককে বেকার মুক্ত করে, আমরা যারা সরকারে আছি তাহলে আমরা কি করব? এই জন্য সরকারের ভিতর থেকে কিছু কালো বিড়াল আমাদের পেছনে ছোটে, যার কারণে আজকে 12 বছর আমাদেরকে আজকে এই কর্মযোগ্য থেকে আমাদেরকে আজকে বিরত থাকতে হয়েছে। বন্ধুরা, আমি বিশ্বাস করি আমরা আসলে বিরত থাকিনি, আমরা পরিণত হয়েছি, আপনারা পরিণত হয়েছেন। 12 বছরে ছিলেন নাবালক, আজকে 24 বছর পর 25 বছর, আজকে এই 25 বছর পূর্তি অনুষ্ঠানে আজকে প্রত্যেকটি লোক টকবকে যুবক। আমি বিশ্বাস করি এই যুবকগুলো এই 12 বছরে যে শক্তি সঞ্চয় করেছেন, এই শক্তিকে আপনারা উজাড় করে দিয়ে 6 মাসে 180 দিনে তা আপনারা দেখিয়ে দেবেন। সে 12 বছরে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলবো এই ডেস্টিনিকে থামিয়ে দিয়ে যে ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারে হাজার হাজার কোটি টাকা জমা হতো। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন 408 কোটি টাকা থেকে 420 কোটি টাকা আমরা ভ্যাট ট্যাক্স দিয়েছিলাম। তাহলে এই 12 বছর যদি আমরা কর্মে থাকতাম, কি পরিমাণ আমরা ভ্যাট ট্যাক্স সরকারকে দিতে পারতাম, এই হিসাবটা সরকারি এজেন্সির বন্ধুদেরকে বলবো আপনারা একটু মিলিয়ে নেবেন। আর আমাদের এই দেশে আমরা 2024 সালের 5ই আগস্ট আমরা স্বাধীন হওয়ার পরে আবার আমরা নতুন একটা স্বপ্ন দেখা শুরু করেছি। আজকে এই স্বপ্নের ফসল হিসাবে আমি বলবো আপনারা নতুনভাবে এই দেশটির সমৃদ্ধি আপনারা তৈরি করেন, আপনাদের স্বপ্ন পূরণ করেন। অর্থনৈতিকভাবে আমরা অবশ্যই অবশ্যই দেশকে অনেক উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আর আজকে থেকে আমাদের যারা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে বলবো, সবাইকে জানিয়ে দেন যে ডেস্টিনি মরেনি, ডেস্টিনি আছে। আর আমরা ম্যানেজমেন্টের লোক হিসাবে বলবো আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের পূর্ববর্তী ম্যানেজমেন্ট, আমাদের যে 5 জন স্বপ্নদ্রষ্টা ছিলেন, ওনারা আপনাদের জন্য যে সম্পদ রেখে গেছেন তা এই 24 বছরে 1000 গুণ বেশি ভ্যালুয়েশন তৈরি হয়েছে। হাজার হাজার কোটি টাকার সম্পদে দাঁড়িয়েছে। বন্ধুরা, কিসের হতাশা আপনাদের? কেন আপনারা ঝিমিয়ে আছেন? বন্ধুরা, আপনারা বিশ্বাস করেন আমাদের পূর্ববর্তী ম্যানেজমেন্ট কোনো টাকা পাচার করেনি, তারা সম্পদ রেখে গেছেন। এই সম্পদের ভ্যালুয়েশন হাজার হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। বন্ধুরা, কিছুদিনের মধ্যে আমরা এগুলো পত্রিকার মাধ্যমে দিয়ে দেবো যে ডেস্টিনির কত হাজার কোটি টাকার সম্পদ দাঁড়িয়েছে। আপনারা সুন্দরভাবে ব্যবসা শুরু করেন। আমার বিশ্বাস যারা এই এত বড় সুন্দর সংসার করেছেন তিলে তিলে, তারা আজকে দেখতে চায় যে আমাদের সন্তানরা কিভাবে আমাদের এই এত বড় প্রতিষ্ঠানকে লালন করছে, এবং আমরা অচিরিয়ে তাদেরকে আমাদের মাঝে ফিরে পেতে চাই। আমরা সরকারের কাছে আমি আবেদন করব, আমি একজন হাইকোর্ট অ্যাপয়েন্টেড ডিরেক্টর হিসাবে বলছি, আপনারা আমাদের এই ডেস্টিনি এই ম্যানেজমেন্টকে আপনারা মুক্তি দেন। রাষ্ট্রীয় কোষাগারে হাজার হাজার কোটি টাকা আপনারা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ। আমরা 1 কোটি লোকের কমিটমেন্ট ছিল আমাদের ম্যানেজমেন্টে, আমরা এই কমিটমেন্ট নিয়ে আবার যাত্রা শুরু করছি আজকে থেকে। আমরা বিশ্বাস করব আমরা 1 বছরে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার কমিটমেন্ট দিচ্ছি। কি অপরাধ ছিল আমাদের? 4000 কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবার পরিজন বেকার হয়ে যায় হঠাৎ করে। তাদের এই আর্তনাদকে শুনে আজকে 45 লক্ষ লোকের পরিবার তাদের একটা স্বপ্ন অন্ধকারে ডুবিয়ে যায়। কি
হয়েছিল, আমাদের অপরাধ কি করেছিলাম আমরা? একটাই অপরাধ ছিল, আমাদের এমডি রফিকুল আহমেদ সাহেব আমাদেরকে স্বপ্ন দেখা শিখিয়েছিলেন, স্বপ্ন দেখা অধিকার আমাদেরকে এটা আমাদের সবাইকে শিখিয়েছিলেন। আর সেই স্বপ্ন দেখে আমরা যখন রাত দিন আমরা পলিতে গলিতে কাজ করছি, যখন আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছি, আমরা যখন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেছি, সময় সেভ করে অন্যকে সহযোগিতা করছি, তখনই আমাদের এই কালো থাবা, আমরা এটা থেকে মুক্তি চাই, আমরা ন্যায় বিচার চাই। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের এই ডেস্টিনি কোন তদন্তের মাধ্যমে সঠিক জাতি সঠিক জিনিসটা জানো আমাদের এই অপরাধ। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সুন্দরভাবে কার্যক্রম শুরু করেন। আমি ম্যানেজমেন্টের একজন সেবক হিসাবে আপনাদের পাশে সবসময় থাকবো, সেবা দেব, এই কমিটমেন্ট নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, অনুষ্ঠান শেষে কিন্তু আমাদের কেক কাটার অনুষ্ঠান আছে, এরপরে তাবারকের ব্যবস্থা আছে, সুন্নতি তাবারক নিয়ে যাবেন সবাই গেট থেকে। প্রিয় সুধী, এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের হাইকোর্ট মনোনীত আমাদের শেয়ার হোল্ডিং ডিরেক্টর জনাব বিপ্লব বিকাশ সিং স্যারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদান করার জন্য। করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি উনি একাধারে আমাদের বোর্ড পরিচালক এবং আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ বোর্ডে। দেখি স্যারের কাছ থেকে একটু আশার বাণী শুনি আমরা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 24তম জন্মদিনের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কোম্পানির বর্তমান চেয়ারম্যান, তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, অন্যান্য বোর্ড ডিরেক্টরবৃন্দ, আমার প্রাণপ্রিয় ডিস্ট্রিবিউটরবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। আসলে আমরা একটা মহাকাব্যিক অবস্থানে আছি। এই গল্প অনেক সুদূর থেকে শুরু, আবার অনেক সুদূরে গিয়ে মিশবে। কোন জায়গায় যে বলবো জানি না, শুধু এতটুকু বলবো, আশা ছাড়িনি কখনো। 12 সাল আপনারা জানেন, আন্দোলন আন্দোলন আন্দোলন। প্রেস ক্লাবটা আমরা প্রায় দখলে নিয়েছিলাম এক নাগাড়ে 15-16 দিন, কোনো উত্তর পাইনি সরকার থেকে। 13 সাল শুরু হয়েছিল, পারিনি আমরা আগাতে। 18 সাল আবার বুকে আশা বেঁধে একটা বোর্ড গঠন করেছি, যদি এর আগেও ছোট 2টা বোর্ড ছিল। 14 সালেও একটা হয়েছিল। গিয়েছিলাম আমরা হাইকোর্টে, ইতিহাস আশাহত হয়েছি। গিয়েছিলাম এজিএম করব আমরা, এটার মধ্যে দিয়ে ডেস্টিনিকে পুনরায় চালু করব। মহামান্য হাইকোর্ট আমাদেরকে দিয়েছেন উইন্ড আপ, মানে কোম্পানিটা ক্লোজ করেন। পড়লাম মহাবিপদে। যে কয়জন গিয়েছিলাম আমরা হাইকোর্টে, 6-7 জনের মাথায় পুরা ভাঁজ যে আমরা কি দায়িত্ব নিয়ে কি করে ফেললাম। সম্মানিত অভিভাবক জেনারেল হারুন সাহেব কিং কর্তব্য বিনোদ, কি হলো, বিষয়টা কি হয়ে গেল? সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো টাকা। টাকাও নেই। চাঁদা তুলে এই উইন্ডআপকে আবার রহিত করা হলো, স্থগিত করা হলো। আবার কিছুদিনের জন্য নিস্তব্ধতা, কিন্তু আমাদের ভিতরে যে আশার বীজ, এটা থেকে আমরা দূরে সরিনি। আপনাদের দোয়ার বরকতে 2020 সালে সকল শ্রেণীর সাথে কথা বলে, বিশেষ করে আইনজ্ঞদের সাথে কথা বলে আবার করেছি তলবি সভা। তলবি সভা হলো, বোর্ড হলো, কিন্তু আসলে কাজ আগাচ্ছে না। রাষ্ট্রের কোনো যন্ত্রই
ডেস্টিনি নামক কথাটা শোনার পর আমাদেরকে কোনো উত্তর দেয় না, শুধু সমবেদনা জানায়, কোনো উত্তর পায় না কারো থেকে। এমন কোনো সেক্টর নেই, এমন কোনো ডিপার্টমেন্ট নেই, এমন কোনো মন্ত্রণালয় নেই যেখানে আমরা ধর্ণা ধরে নিই। এর উপর অর্থনৈতিক সমস্যা, কারণ যারা আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি তাদের হাতে কিন্তু টাকা নেই, কিন্তু আশাহত হয়নি। ঘোর অন্ধকার, কোন সুইচটা টিপলে আলো জ্বলবে এটা বুঝে উঠতে পারছি না। আজকে যারা আমরা এই দিনটা দেখছি, আলোটা দেখছি, আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ একটা লোকের কাছে থাকবো, বিশেষ করে আমরা যারা সাথে ছিলাম, সহযোগী ছিলাম, যোদ্ধা ছিলাম, তা থাকবো আমাদের সম্মানিত সিইও ছিলেন উনি, সাবেক সিইও ডক্টর শামসুল ভূঁইয়ার কাছে। নিরলস চেষ্টা করে গেছেন উনি। এমন কোনো জায়গা নেই যেখানে উনি ধর্ণা ধরেননি, এমন কোনো মন্ত্রী নেই যার সাথে ওনার বাক বিতণ্ডা হয়নি। অনেকবার বসিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদেরকে, অনেকবার আমরা আইন মন্ত্রণালয়ে বসেছি, শুধু আশা আশা আশা। যাই হোক, আমরা পিছু হটিনি, হাইকোর্টে গেলাম আবার যে আমাদেরকে একটা সুরাহা দেন, যার রেজাল্ট হিসেবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। মহামান্য হাইকোর্টকে আমরা বারবার কৃতজ্ঞতা জানাবো, সারা জীবন কৃতজ্ঞতা জানাবো। উনি এমন সুন্দর একটি রায় দিয়েছেন যাতে আমাদের চলার পথটা অনেক মসৃণ হয়ে গিয়েছে, এবং আমরা অনেক সম্মানিত কিছু ব্যক্তিকে আমাদের সাথে পেয়েছি, গার্ডিয়ান হিসেবে পেয়েছিলাম আমরা সাবেক বিচারপতিকে, আপনারা জানেন। যাই হোক, উনি ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণে হোক, উনি বেশি দিন থাকেননি এখানে। আমাদের প্রতি কোনো অভিযোগ দেননি উনি, বাট ওনার অনেকগুলো ব্যস্ততা ছিল। 17টা কোম্পানির চেয়ারম্যান ছিলেন বিচারপতি মইনুল সাহেব, হয়তো এই কারণে উনি চলে গেছেন। দেখলেন যে আমাদের এই কর্মযোগ্যটা অনেক বড়। 22 সালে একটা বোর্ড পেল, আপনাদের মনে অনেক কোশ্চেন যে কেন দেরি হলো। দেরিটা হওয়ার মূল কারণ আসলে ওনারা হাইকোর্ট থেকে কিছু নির্দেশনা নিয়ে কিন্তু এখানে এসেছেন। যদি এর মধ্যে ব্যবসাটার আগেও কিছু ধাপ ছিল, মনিরুল সাহেবকে এটা প্যারালালি করার জন্য আমরা রাজি করাতে পারিনি, বা উনি বেশি দিন থাকেননি। তারপরে পেলেন আরেকজন চেয়ারম্যান, আমরা আরেকজন চেয়ারম্যানকে পেলাম, ফখরুল সাহেবকে। আসলে কেন জানি না, উনিও মনে হয় এই ভারটা নিতে পারেননি। তো আজকে বেশি কৃতজ্ঞতা দিব আমি বর্তমান চেয়ারম্যানকে, আপনাদের কাছে একটা করতালি চাইব ওনার জন্য। শুরু থেকে গত 2 জন চেয়ারম্যান থাকা অবস্থায়ও ওনার এই জায়গাটায় মনোযোগ ছিল যে আপনাদের তো সবচেয়ে বড় সম্পদটা হলো ম্যান পাওয়ার। আমাদের কয়েক হাজার কোটি টাকার সম্পদ আছে, এটা যেমন সত্য, কয়েক লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে, সেটা হলো আমাদের ডিস্ট্রিবিউটর। এটাকে উনি প্রথম থেকে হৃদয়ঙ্গম করলেন, এবং ব্যবসাটার প্রসঙ্গে উনি প্রথম থেকে সোচ্চার ছিলেন। আজকে যে কয়টা পরিকল্পনা দেখছেন, ওনারই পরিকল্পনার একটা ফসল। তো এই জন্য আজকে এই অভিভাবকদের ধন্যবাদ জানাই। আজকে আমাদের এখানে আছেন ইকবাল জামান সাহেব, অত্যন্ত আন্তরিকভাবে চায় ব্যবসাটা হোক। আছেন আমাদের ইঞ্জিনিয়ার মোশফিক এনাম সাহেব, আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনিও চায় ব্যবসাটা হোক। আর চেয়ারম্যান সাহেব তো চায়। তো সংক্ষেপে করতে গেলে ভাই, এই কাব্যিক মহাকাব্যিক অধ্যায়ের শেষ নেই, কথা বললে শেষ হবে না। আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য এই কথা বললাম। সেই মেসেজটা হলো, ভাই আমরা কিছু লোক হতাশ হইনি। সে 12 বলেন, সে 13 বলেন, সে 14 বলেন, সে 18 বলেন, সে আবার 2020 বলেন, 2022 বলেন, আমরা কিছু লোক সঠিক সুইচটা টিপার জন্য সবগুলো সুইচ টিপতে থাকলাম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা সঠিক সুইচটা টিপতে পেরেছি, একটা চমৎকার বোর্ড পেয়েছি, সাথে কোর্টকে পেয়েছি, সাথে সুন্দর কিছু নির্দেশনা পেয়েছি। এখন
এই যে ডিস্ট্রিবিউটর হিসেবে আপনাদের প্রতি আবেদন, আপনারা আপনাদের সঠিক সুইচগুলো টিপা শুরু করেন। একটু ভিশনারি হন, সামনের দিকে তাকান। অনেক হারিয়েছি, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক সামাজিক নিপীড়ন আমরা সহ্য করেছি, এতে কোনো সন্দেহ নেই। এটা বললে শেষ হবে না। কেমন এই ব্যাখ্যাগুলো নিয়ে আমরা মনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। আমাদের বোনেরা, আমাদের নিরীহ ভাইরা অনেক সাফার করেছেন। জবাব তো একটাই, কাজ, সফলতা, আবার ঘুরে দাঁড়ানো। আমরা ভালো ছিলাম, আমরা ভালো থাকতে চাই। এই শক্তিটাকে সামনে নিয়ে সবাই আগান। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যারকে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অনারেবল ডিরেক্টর মিস্টার কামরুল হাসান। বিগ হ্যান্ডস ফর হিম। প্রস্তুত থাকবেন পরবর্তী বক্তা অনারেবল বোর্ড ডিরেক্টর ইব্রাহিম খলিল লিটন। সালামু আলাইকুম বন্ধুরা। আসলে বক্তব্য শোনা এবং বলার ধৈর্য আমারও নাই, আমি সারাক্ষণ বক্তব্য শুনতেছিলাম। আমি একটি দুটি কথা বলবো। তার আগে প্রথমেই কৃতজ্ঞতা জানাই এসটিভি 2000 লিমিটেড এই প্রতিষ্ঠানে যারা স্বপ্নদ্রষ্টা, ফাউন্ডার, ডিরেক্টর, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। হাইকোর্ট থেকে যারা আসছেন, আমাদের তিনজন অতিথি পরিচালক, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক, তাদেরকে, আর আজকের আয়োজনকারীদেরকে। আমি শুধু মিডিয়া এবং বিভিন্ন সরকারের উইংসে যারা এখানে আজকে আসেন, আমাদের প্রোগ্রামে দেখছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই জেনে ফেলছি যে আমরা 12 বছর পর্যন্ত 2001 সাল থেকে 12 সাল পর্যন্ত আমরা টোটাল রিসিভ করছি 5100 সামথিং কোটি টাকা। তাহলে একটা প্রতিষ্ঠান যদি 5000 কোটি টাকা শুধু রিসিভ করে, সেখানে প্রোডাক্ট দিয়েছে, কর্মচারী বেতন দিয়েছে, অফিস ভাড়া দিয়েছে, ভ্যাট ট্যাক্স দিয়েছে, 1800 কোটি টাকার সম্পদ করাই করেছে, তাহলে সেই প্রতিষ্ঠানটা কিভাবে 5000 কোটি টাকা বাঁচাবে? এইগুলো বাংলাদেশের জাতীয় পত্রিকা আমাদের নামে শিরোনামে টানা মাসের পর মাস লিখে আমাদেরকে আসলে বাকরুদ্ধ করে ফেলেছে। সময় এসেছে সত্য বলার, সময় এসেছে সত্য উন্মোচন করার। আমাদের সারা বাংলাদেশ ব্যাপী যে সম্পদ রয়েছে, আমরা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এবং ব্যবসা পরিচালনা করে আমরা ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সমস্ত বিনিয়োগের টাকা ফেরত দিতে সক্ষম হব। পাশাপাশি এই ঝিমিয়ে পড়া, এই 12 বছর অবরুদ্ধ এই 45 লক্ষ পরিবারের মাধ্যমে, এই 45 লক্ষ ক্রেতা পরিবেশকদের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সেবা করতে চাই, প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় যেতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অনারেবল ডিরেক্টর মিস্টার ইব্রাহিম খলিল লিটন। করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি লিটন স্যারকে তার বক্তব্য প্রদান করার জন্য। এর আমাদের পরবর্তী স্টেজ আছে, সেই স্টেজে আপনাদের সাথে অতিথি বক্তা আছে, তারা কথা বলবেন। জি ধন্যবাদ। আমাকে বলছে একটু সংক্ষিপ্ত বলতে, তো আমি 2টা মিনিট একটু চেয়ে নিব। তো আজকে আমাদের ডেস্টিনি 2000 প্রাণের প্রতিষ্ঠান 24 বছর পূর্তি এবং 25 বছরের পদার্পণ উপলক্ষে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আজকে এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং বিভিন্ন আইন সংস্থার ভাইরা এবং মিডিয়ার ভাইরা এবং আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের হৃৎপিণ্ড, আমাদের সব ডিস্ট্রিবিউটর এবং ডায়মন্ড পিএইচডি বৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছি তো? আমাদের অনেক বক্তা বলে গেছে যে কেন যেন প্রাণ ফিরে পাচ্ছি না। আসলে আমি বসে বসে চিন্তা করছিলাম কেন প্রাণ ফিরে পাচ্ছি না। এর একটাই কারণ, আজকে মঞ্চে আমাদের সেই প্রাণ পুরুষগুলো নেই। আজকে এখানে থাকার কথা ছিল আমাদের সবার গুরু জনাব রফিকুল আমিন। এই মাথা থেকে ওই মাথা হেঁটে হেঁটে আমাদেরকে ট্রেনিং করানোর কথা ছিল, ঠিক কিনা বন্ধুরা? গত 12 বছর, যেই 12 বছর আমাদের সোনালী বছর ছিল, 12 বছরে 12টি বর্ষপূর্তি অনুষ্ঠানে আমাদেরকে যে ট্রেনিংগুলো করিয়েছেন, সেই ট্রেনিং পাওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা একদিন আগে চলে আসতাম। একটা টিকিটের জন্য হাহাকার ছিল আমাদের সেই গুরুর ট্রেনিংগুলো পাওয়ার জন্য। তিনি আমাদেরকে শিখিয়েছেন তুমিই পারবা, তোমার দ্বারাই সম্ভব। আমরা 2000 সালের দিকে একটু 24 বছর আগের দিকে তাকান, একটা ছেলে কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করে 15,000 20,000 টাকা বেতনের চাকরি আশা করতাম, আর সেখানে উনি দেখাচ্ছে যে তোমার দ্বারাই সম্ভব, তুমি সারা পৃথিবী ঘুরে দেখবা
এবং তুমি পারো, তোমার দ্বারা সম্ভব। এবং আমরা স্বপ্ন দেখা শুরু করি এবং তৎকালীন সময়ে আমাদের শত শত ডিস্ট্রিবিউটর যারা প্রাডো গাড়ি দিয়ে বিভিন্ন প্রোগ্রামে হাজির হতো। সেই দিনগুলোর কথা কি মনে আছে ভাইরা? আপনাদের কানে কি ভাসে আমাদের সেই রফিকুল আমিন গুরুর কণ্ঠ? আপনাদের কানে কি কানে কি আওয়াজ আসে আমাদের সেই প্রাণপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের কণ্ঠ? আমরা কি ভুলে গেছি ভাই? আমরা ভুলি নাই। আজকে মঞ্চ থেকে স্মরণ করতে চাই আমাদের প্রিয় গোফরানুল হক স্যারের কথা। আমাদের আজকে মনে পড়ছে আমাদের সেই সাইদুর রহমান সাহেবের, আমাদের আরেক গুরু ভরাট ঘন্টে আমাদেরকে যে অ্যাটিটিউডের উপর বিভিন্ন ট্রেনিং গুলো করাতেন। আজকে এখান থেকে স্মরণ করছি আমাদের সবার প্রিয় স্বপন ভাইকে। আমরা কি সবাই চাই এই মানুষগুলো আবার আমাদের মঞ্চে ফিরে আসুক? আমরা কি সবাই চাই? একটা মিথ্যা মামলা কি অপরাধ ছিল ওনাদের? আজকে 12 বছরে বাংলাদেশে একটু খেয়াল করে দেখেন কত মার্ডার কেসের আসামি হাজার হাজার কোটি টাকা পাচার করছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে ঋণ পরিশোধ করে নাই, এমন ব্যক্তিদের জামিন হয়। আর আমাদের রফিকুল আমিন, আমাদের প্রাণ পুরুষ 5 জন, ওনাদের কোনো জামিন হচ্ছে না। গত 12 বছরে কি ভাই মার্ডার কেসের আসামির জামিন হয় নাই? শত শত মার্ডার করছে এরকম ব্যক্তির জামিন হয় নাই? গত 12 বছরে কি ব্যাংক লুটেরাদের জামিন হয় নাই? কিন্তু